বান্দরবনের রেমাক্রিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে সকাল সকাল উঠে আমরা আমাদের কটেজের একটু চারপাশ ভ্রমণ করছিলাম। এই কটেজ থেকে এক পাশে তাদের গ্রাম, এক পাশে হচ্ছে নদী। এই সাঙ্গু নদীর পার আমরা দেখছিলাম, পাশে আমাদের কটেজটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। সো এদিকে দাদা আসি বলতেছে আমাকে কয়েকটা ছবি তুলে দে, তাই ছবিও তুলে দিলাম কয়েকটা। এ হচ্ছে আমাদের দাদা। গুড মর্নিং। ছবি টবি তোলা শেষ করে আমরা যেহেতু একটা আমাদের ঝর্ণায় যাব, লিখং ঝর্ণায়, সো সেই জন্য আমরা সকালের খাবারটা এখান থেকে নিয়ে বেরোবার চেষ্টা করছি। সো যাইতে যাইতে ফুল দেখলাম, অনেক বেশি ভালো লাগলো। এখন এই হচ্ছে আমাদের কটেজ থেকে বেরোয়ে এখন আমরা সকাল সকাল রুম থেকে বেরোলাম। আমরা এখন যাব লিকং নামে একটা জায়গায়। তো আপনাদের দেখাবো আর কি। সকাল সকাল দেখেন কি সুন্দর কুয়াশা। আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বুটে উঠলাম। বুটে ওঠার পর বুট স্টার্ট দিয়ে আমরা সেই লিকং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। দুই পাশে দুই বড় বড় পাহাড় দেখে মাঝখানে যাচ্ছে বুটের কি শব্দ শুনে অনেক সকাল সকাল কেমন জানি লাগছিল। তবে আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছিল, মেঘে আর কুয়াশা মধ্যে মনে হচ্ছে যে আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। লিকং ঝর্ণা যাওয়ার জন্য আমাদের লাগবে একজন গাইডের যেহেতু আমরা আগের দিন পাই নাই, সেহেতু আমরা বুটে করে যিনি নিয়ে আসছিল উনি একটা গাইডের জন্য আরেকটা মারমাপাড়ায় গেছিলো। এই মারমাপাড়া আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। এখান থেকে পাড়ার থেকে একটা গাইড নিয়ে আমরা ঠিক আমাদের সেই লিকং ঝর্ণার উদ্দেশ্যে চলে যাব। এখন ওইখানে গিয়ে দুইটা ছোটো ভাইকে পাইলাম, তারা বলতেছে আমাদের 1000 টাকা কম আমরা যাব না, এরকম একটা দরদাম করতেছিল। দরদাম করতে 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 অনেক অবশেষে ওনারা রাজি হয়েছে, 1000 টাকা ছাড়া যাবে না। তো আমরা বললাম কি আর করার, যেহেতু আমাদের যাইতে হবে। সো বান্দরবনের সবচেয়ে অপরিচিত ট্রেল এবং অদেখা সৌন্দর্যের মধ্যে লিকং ঝর্ণা একটি অন্যতম। রেমাক্রির নিকটবর্তী হওয়ার পরও তুলনামূলকভাবে অনেক মানুষ এই জায়গাকে চিনে না, বা মানুষের পদচারণা খুবই কম বললে হয়। বাংলাদেশের সবচেয়ে উচ্চ ঝর্ণার তালিকায় ৪র্থ স্থানে রয়েছে এই লিকং। উচ্চতা প্রায় ৩০০ ফুটের কাছাকাছি। এটাকে স্থানীয়রা লিকং নামে পরিচিত। বান্দরবনে তুলনামূলক মানুষ কম বা কষ্টের মধ্যে এখানে সিজনাল ছাড়া আদার্স সময় কোনো মানুষ এখানে পদচারণা নাই বললেই চলে। এবার আপনাদের নিয়ে যাব একটু সামনের ঘটনা বলতে এই ঝর্ণায় আমি যাইতে পারি নাই। আমি যখন প্রথম পাহাড় উঠলাম, এই চিরিপথ বেয়ে প্রথম পাহাড় ওঠার পর আমার এমন অবস্থা হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে যাব, এরকম একটা অবস্থা আমার হয়েছিল। দুর্ভাগ্যবশত আমি আর রিস্ক না নিয়ে ওখান থেকে সোজা ব্যাক করলাম। ব্যাক করার পর আমি কিছুক্ষণ এই জিরির পাশে বসার পর অবশেষে একটা বুট আসলো ওদের বুটে করে। দেন আমি আমাদের যে কটেজে ছিলাম ওখানে আবার ব্যাক করতেছিলাম। প্রত্যেকটা সময় এক একটা বাজে সিচুয়েশানে পড়ে যায়। সেটার আরেকটা মূল কথা হচ্ছে এটা, যেমন ওনারা ভয়ে, বিজিবির ভয়ে আমাকে যে আমার রেমাক্রি পাড়ায় দিয়ে আসার কথা ছিল ওইখানে দিয়ে আসে নাই। যে যাদের বুটে আমি ঝর্ণায় না গিয়ে বসেছিলাম এরাও আমার সাথে একটা কি চিটিংবাজি করে ফেললো। সো জিনিসটা আমার অনেক বেশি খারাপ লাগছে। পরে আমি কী করছি, নিজে হাঁটি আবার ওনারা দেখাই দিয়েছে অবশ্যই, বলছে আপনি এই পাশ ধরে হেঁটে চলে যান, আপনি রেমাক্রি পাড়ায় উঠতে পারবেন। রেমাক্রি পাড়ার পাশে যেহেতু একটা বিজিবি ক্যাম্প ছিল, সেই জন্য তারা ওইদিকে ভয়ে আসতে যাচ্ছিল না, জানি না কেন। তারপর এই হয়ে আমি সাঙ্গু নদীর পার হয়ে আমার রেমাক্রি পাড়ায় চলে আসি। সো এ হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের শেয়ার করছি। যারা হয়তো নতুন যাবেন তারা একটু সাবধানের সহিত এই জিনিসগুলো একটু নিজেকে বোঝাবেন আর কি। ভাই আমি ওদের সাথে না গিয়ে একটা ভুল করছি, প্লাস ভুল না হলেও মানে অনেক কিছু মিস করছি, সেটা ঠিক আছে। প্লাস আমার ভয় এখনও আছে, মনে ভয় নিয়ে হাঁটতেছি আমি, কী করবো কি জানি।
যাচ্ছি। আমি যেহেতু আর্লি আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন ওনাদের জন্য অপেক্ষা করলাম। দাদারা আসলো, আসার পর আমরা এখন চলে যাব তিন্দুর উদ্দেশ্যে। যেহেতু আমরা আবার আজকে রাতে তিন্দুতে থাকবো, সেজন্য আমরা ব্যাক করছিলাম। যাদের বাসা ছিলাম ওনাদের বাসা থেকে আমরা ব্যাক করছিলাম। তো ওই বাসা থেকে ব্যাক করার পর আমরা সামনে পেলাম আমাদের সে কাঙ্ক্ষিত রেমাক্রি আর একটা জলপ্রপাত। এই জলপ্রপাত অনেক বেশি উচ্চতা না থাকলেও এই জলপ্রপাত সবচেয়ে বেশি চওড়া একটা জলপ্রপাত ছিল, অনেক বেশি পানির স্রোত ছিল। আপনারা দেখলে বুঝতে পারবেন এই নৌকাটা উপরে তোলার চেষ্টা করছিল প্রায় 3-4 জনে। অনেক বেশি পানির স্রোত ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি ভয়ঙ্কর একটা পানির স্রোত ছিল। সো এই জিনিসগুলো সবগুলোই মিলে অনেক বেশি ভালো লাগছিল আমাদের। যেহেতু আসার সময় ছিল, আসার সময় আসলে আমরা তিন্দুতে অনেক বেশি সময় কাটাবো, এই জন্য আমরা একটু খুব আর্লি চলে আসছি। এজন্য রেমাক্রিতে আমরা এই জলপ্রপাত কালকে দেখার কথা ছিল, বাট দেখতে পারি নাই। তো রেমাক্রির সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে এটা বলা যায়, এটার লিকং। এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা, কিছুক্ষণ ছবি তুললাম ভাই দাদা মিলে, সবাই মিলে। যখন ছবি তোলার পর আমরা আবার ব্যাক করতেছি কোথায়, তিন্দুর উদ্দেশ্যে যাওয়ার সময় বুটের যে জার্নিটা ছিল সেটা একটু আমার সবচেয়ে ভয় লাগছিল আমার, যেহেতু আমি সত্যি বলতে নতুন, সেই জন্য আমার অনেক বেশি ভয় লাগছিল। এখন একটু পরে দেখবেন আপনি এই বুটটা আমাদের সামনে চলে আসছে। এই বুটটা একদম অনেক বেশি পানির স্রোতের কারণে সোজা আসার কথা ছিল। বুটটা দেখছেন কোথায় একদম লাগে গেছে দেখছেন। সো এইখানে কিছু যে অনেক সময় যে পানির স্রোত থাকে তখন আপনি এমন পরিস্থিতি আসে যে মনে হচ্ছে যে আমি বুটটা ডুবে যাচ্ছে, এইমাত্র যাচ্ছে, এরকম একটা ভয় সবসময় মনের ভিতর কাজ করে। সো সবগুলো মিলাইয়া যে ভয় ছিল অনেক বেশি। সো এখন আমরা তিন্দুতে চলে যাব। তিন্দুতে এটা হচ্ছে একটা, আমি এটাকে জাফলং নামে ডাকি। জাফলং দেখায় আপনাদের, এটা হচ্ছে বান্দরবনের জাফলং। ওইসে এটা আমার বস্ত্র সবগুলা মিলাইয়া। এই জায়গাটা আমি নাম দিয়েছি জাফলং। আমি কেন বলি, এই জাফলংয়ের মতো যে সুন্দর পাথর ছিল এখানে, অনেক বেশি আমাকে বেশি মানে মুগ্ধ করে দিয়েছে। আমি সত্যি, এটা হচ্ছে পরের দিন সকালে যেহেতু আমরা ব্যাক করব বাড়িতে, সো আমরা সকালে একটু হালকা নাস্তা করে পরোটার ডিম দিয়ে নাস্তা করে আমরা ব্যাক করব। এখানে কিছুক্ষণ বসে আমি আবার চলে গেলাম এই জাফলংয়ের পানিতে। এই পানিতে যদি গোসল না করে যাই সত্যি আমাকে কি ভালো লাগবে। সো আমি মিস করলাম না, যেহেতু পানির শব্দটা আমাকে একদম বিমোহিত করেছে। সো আমি এটার জন্য অনেক বেশি পাগল ছিলাম। আমি যাওয়ার আগেও বলছিলাম আমার জয়দাকে, বলছিলাম ভাই আমার এখানে গোসল করতে হবে, স্নান করতে হবে, আমার গোসল করতে হবে, আমি এখানে করে যাব। সো এইগুলো জিনিসগুলো আমি অনেক বেশি এনজয় করছি। আমার সত্যি বলতে রেমাক্রি থেকে আমি এই জায়গার অনেক বেশি ফ্যান হয়ে গেছি। এই জায়গায় তিন্দুতে
তিনদুতে যদি আমাকে বলতে আরও 4-5 দিন থাক ভাই, আমি থাকতাম। এরপরে এখানে একটু হালকা গোসল করে আবার চলে গেলাম আরেকটা ছোটো ঝর্ণায়। এটা একদম তিনদুর পাশেই, যেহেতু বড় পাথরের আগে করে আর কি এই জায়গাটা। ওইখানে আমরা ঝর্ণাতে একটু গোসল করে আবার সেই তানসির উদ্দেশ্যে ব্যাক করলাম। বান্দরবনে আমাদের শেষ যাত্রা, এ হচ্ছে ভোটের জার্নি। এখানে শেষ হয়ে আমরা আবার উঠবো গাড়িতে। গাড়ি হয়ে সোজা যাব বান্দরবনে। বান্দরবন থেকে আমাদের আরেকটা গাড়ি নিতে হবে ক্যারিনাহাটের জন্য। ক্যারিনাহাট যাব, ক্যারিনাহাট থেকে আমরা সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।